ওই দেখুন আপনার দ্বারা একটা উদাহরণ আনলাম। এর নাম হইল সজীব। সারা বাংলাদেশে এখন এর চীনের রাসেল বাই বাই সাহ। দেশ কি সাহ পাইছে রাসেল বাই বাই। এটা ভালো ভালো দেখতে। এটা মানে মানুষের মারা আমি 6 নাম্বার আমার 6 নাম্বার দাসু আমার 6 নাম্বার দাসু 6 নাম্বার তোরে যে এরে খেরে আনছি। এর বাপ আমার গত মাসও আমার দ্বারা আইছে। আইয়া কইছে আমার ফুলার মাথাটা একটু সমস্যা, আমি কেমনে চালাইতাম। আমি একটা দোকানদারি করি, আমার তো চলে না। তাই আমি বললাম আচ্ছা দেখতেছি এই সময় আমার একটা বুট কিনে দেবো, মানে বুট। তা আমি একটা বুট কিনে দিছি। গত সপ্তাহের আগের সপ্তাহে আমি যখন আইছি ভিডিওর মধ্যে কইতাছে ওই যে আমি যে সংসদের মধ্যে বক্তব্য দিছিলাম রাসেল ভাইপার সাপ আইছে, বেজি পরিমাণ নাই আমরা দেশ। তো এইটারে এবার এরে বেলে মানছে কয় তোর বাবে হয়েছে রাসেল ভাইপার সাপ। তো আমি আইসি করে আমার কইতাছে ভাইপার সাপ তো আর কইতে পারে না, এর ফতে প্রবলেম আছে। এমনি ফ হইলে বই হয়, এর লাগে আমি কই কি সাপ হয় বাই বাই সাপ। তো এইটা এখন ভাইরাল, সারা দেশে এর মানছে কম বেশি চিনে। একটা ভিডিও দেখুন মানুষের জীবন কেমনে বদলায়। একটা মাত্র ভিডিও এরে সারা দেশের মানুষে চিনছে। তা আমি গত পরশুদিন কোর্টের মধ্যে মামলা করতেছি, একটা বড় মামলা। আজকে আমি এই মোবাইল বার করে দেখি সোনাঘাটের খিতা অবস্থা যে আসামি ধরা পড়ছিনি। আজকে দেখি এক বেটির সাথে ডান্স করতেছে। আমি কই সর্বনাশ, যে এরা দেখি রে এরে অকল ইউটিউবারে পাইছে, পাইয়া এরা 50 টাকা 100 করে দেয় আর বাই বাই সাপ পাইছে। এখন দেখুন এই যে আলাবুলা কইও কিন্তু মানুষের রুজির ব্যবস্থা হয়। আপনি মনে করেন না খালি পড়াশোনা করলেই যদি নসিবও যদি থাকে, কপালও যদি থাকে, আপনি দেখবা আপনারা কইতে পারেন যে ব্যারিস্টার সাহেব আপনি এমপি হয়েছেন উকা, আপনি এরে লিয়া খেরে টানাটানি করতেছ। আমি এরে লিয়া টানাটানি করতেছি, খেরে ধরেননি। এ তো আদা কিছু মাথার মধ্যে সমস্যা আছে। এ জীবনে জন্মের পরে সোনারঘাটের জন্ম, সোনারঘাটের কোনো মানুষের ক্ষতি করছে না, চুরি করছে না, লুটপাট করছে না। আর যেটা সুস্থ দাবি করেন ইদায় সোনারঘাট তারা দুর্নীতি করে খাইয়ে চাইনা দিচ্ছেন আপনার। আমি এর কেমনে সময় দিতাম না। এর যারা হয় ভাগল, যারা চুরি করে এরা খিতা, যারা নিজের পয়সা আমার লোকের পয়সা মাইলে যারা খায় এরা খিতা। আরে এ তো মুখে মুখে কয় বাই বাই সাপ, যারা চুরি করে এরা হইলে আসল রাসেল বাইপার সাপ। এরা বলেন সাপে কাটলে তো উজা আছে, কিন্তু মানুষ যখন সাপ হয় এ সুবল দিলে এর কাছ থেকে বাঁচার কোনো পথ নাই। ইশারা দিয়া গেলাম সাপ রাসেল বাইপার সাপ। সংসদে আমি কইছি যে মাননীয় প্রধানমন্ত্রী রাসেল বাইপার সাপ আইছে, কিন্তু বেজি নাই, বেজি মানে নেওলা। তবে বাইরে খিতা আমি জানি না। সোনারঘাট মাধবপুর যত রাসেল বাইপার সাপ আছে, আমার একটা বিশ্বাস আমার সামনে যারা আছে প্রতিটা ছেলে বেজি হিসাবে নেওলা হিসাবে রূপান্তরিত হইতেছে। একটা বলায় ফেসবুকটা করলো দেখি আমার সকালবেলা উঠতেই আমি দেখি সোনারঘাটে মানুষের খিতা হয়। আমার ঘুম থেকে উঠতেই কিতা দেখি বইলা হয় বেরিটার যেমন সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমার রানীগাঁও থেকে ওই ভারকুল বস্তি যাইবার রাস্তা দেখুন হাঁটু পর্যন্ত কারে কইলা কইল। ইটা ফোন দিলাম কাউসার কোথায়,
কিছু ইট ফাটানি যায়নি, আতলা ফাটানি যায়নি। দেখো আতলা ফাটাইলাম, দুপুরা বেলা আতলা ফাটাইছি, বিকাল বেলা পুরা বৃষ্টি আতলা সোয়ামাই গেছি। এরপরে কতখান বড় দিতেছি ও আমাদের দাদার চিকিৎসা করা লাগবে, নাহলে আমি মাঠে কাছে পাঠাম না, আমার বাচ্চা দিব। এরপরে আপনার আজকে রাত্রে গতকালকে রাত্রে কিতাব পাইছে আমার লোকজনে কইল ভাই কারেন্টের অবস্থা খারাপ, কারেন্ট নাই ভাই। প্রত্যেক দিন ওই উনি কারেন্ট নাই, কারেন্ট থাকে না। আমি এনারে কই আরে একটা কথা কই, আমি তো শুরু খাই মিশু খাই আরে আব্বারে ও কিনা দিলে তুই কিতা করবে? আমি মারে গেল মুখ আর আব্বার চালাইব আর আমি মারে গেল মুখ। তাহলে এর একটা মিশুক গাড়ি কিনে দেও নিয়ের বাপরে। ঠিক আছে এই সোয়াগ করে এই খালকে এর একটা মিশুক গাড়ি কিনে দিবাই। আর মানুষের কোনো দুষ্টামি করবি নি। 6 নম্বর যাচ্ছে। ঠিক আছে এ খালকে একটা মিশুক লইয়া তুই তোর বাবে যখন চালাইব তুইও বাজারে চালাইবে। ঠিক আছে আচ্ছা আরে মাঠও খেলবো। এখন বিদ্যুতের ব্যাপারে প্রতি সপ্তাহে আপনারা সামনে বক্তব্য লিয়ে আই। আমি তো জবাব দিই লাগে এমপি হিসাবে দাঁড়াই থাকি। আমার দুঃখ হইল গত 30-40 বছরে কোন এমপি আসলা মন্ত্রী আসলা দাঁড়াইয়া কইছেন ভাই সাহেব কারেন্ট বেলে নেগা উঠছি। আমি আমার এই না হয় আমার বয়স কম, আমি বেটা স্বতন্ত্র। যারা বড় বড় নেতা আসলা তারা একদিন খারিয়া কইলা না খেলে যে কারেন্ট না এর লেগে দুঃখ প্রকাশ করে এরা লেঙ্গুরে তুই তখন গেছে না ওই সময় এর লাগেও মানছে। ওই আগে যেহেতু লেঙ্গুরে ধরন গেছে না এখন এমন লেঙ্গুর সহ পাঠাই দিছে। যাই হোক আজকে আপনারা যারা আইসন কিনদিয়া মাঠের সাইডিটা নদীটা দেখছেন নি কি যা সুন্দর, একবার মনে হয়েছে না যে কত সুন্দর একটা মরা নদী আমরা জীবিত হয়েছে। একবার কিন্তু হলজাত লাগে না যে এই 40 বছর আমরা ইটার মধ্যে ময়লার ডাম্পিং আছে, ময়লার নাক দইরে এই জায়গা ভালোই লাগছে। আজকে যে আপনারা আইসন এখনটুকু গন্ধ হয়েছে না আপনারা কই ওনার খালি নমুনা শুরু করছি। আর নমুনার পরে দেখবা খালি আমার একটু চেক আপ দিয়ে রাখই এ হারাম জায়গা হতে জানে আমার মাইরা লিত না পারে। যদি মাইরা না হয় বেশি দিন লাগতো না, আমার 2টা বছর সময় দেন দেখবেন না আমি সোনারঘাট মাধবপুরের ইতিহাস আমি কিভাবে বদলাই দিই।